পেছিয়ে যায়, আগে থেকে ছিল না আলাদা কথা, আল্লাহ তার তওবাকে কবুল করবে না। আমরা লড়াইয়ের ময়দানে এখন আছি না নাই? জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, প্রতিবাদ করা, এটাও কি লড়াই না? লড়াই নয়? তো এই লড়াইয়ের ময়দান থেকে যারা বিচ রাস্তায় চলে যাচ্ছেন, প্রধান গঠনে সম্মিলিত করেন আজকে প্রধান গঠন ভগবান আরাবুল ইসলাম এখানে উপস্থিত হয়েছে। কেননা হয়তো আপনার যাওয়া দেখে আমারও 10টা তার মধ্যে ওই অসুয়াশা আসবে যে শেষ তো হয়ে গেছে, চল দোয়া তো রোজই নিচ্ছি, চলে যাই। এজন্য আমার 10টা থাক, আমি 10টার মতো করে লাফাবো, ঠিক তো নাকি? আর 90টা গাদ্দার নিয়ে দল ভর্তি করে লাভ নাই। কেন আমরা কখনোই সংখ্যা দিয়ে জিতিনি, আমরা জিতেছি ইমানের জোরে। এটা মাথায় রেখে দেবেন। কে কোথায় আছে, কে কোথায় পাওয়ারে, কার পিছনে কি আছে, ওসব আমরা দেখি না। আমরা জানি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, এটা আমার আল্লাহ দেওয়া ডিউটি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। বাস এবারে চলতে গিয়ে বাধা তো হবে। যদি বেলাল হুজুরকে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা না মারতো, সেই কষ্ট না দিত, তাহলে আজকে এই ওয়াজটা করতে পারতাম না? আপনাদেরকে প্রেমিকের নমুনা বুঝাতে পারতাম যে প্রেমিক কাকে বলে। এখন তো এমন প্রেমিক আছে, দরজাতে দুঃখ ঢুকলে জানলাতে ভালোবাসা পালিয়ে যাচ্ছে। কি ওরকম প্রেমিক তো রেখে লাভ নাই। প্রেমিক কাকে বলে, ভালোবাসা কাকে বলে? যাকে ভালোবাসি তার জন্য নিজেকে মিটাবার নাম হচ্ছে ভালোবাসা। তা আল্লাহ তো পরীক্ষা করেছে বেলালকে, তুই জামাই ভালোবাসিস, তুই আমার জন্য কত কষ্ট সহ্য করতে পারিস। তোকে গরম রোদে রাখবো, মরুভূমির বালিতে রেখেছে, আগুনের ওপরে রেখেছে, ঠোঁটের রডের গরম ছাকা দিয়েছে, বেতের আঘাত দিয়েছে, কোমরে পায়ে ভারী জিঞ্জিল বেঁধে মক্কার বাজারে নিজে পিটিয়েছে। বেলাল তারপরেও বলেছে, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, তোদের জুলুম শেষ হয়ে যাবে, বেলালের দিল থেকে আল্লাহ নবীর প্রেম কখনো মিটাতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেদিন আবু জেহেল দিয়ে বেলালকে পরীক্ষা করেছে, আজকে শুভেন্দুকে দিয়ে, মোদিকে দিয়ে আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। এতে কোনো টেনশন নেবার কিছু নেই তো, এতে টেনশন নেবার কিছু নেই। শুনছেন তো নাকি? কিন্তু আমাদের রাস্তা হবে একটাই, আমরা কোন সরকার যদি ন্যায়ের পক্ষে থাকে আমরা তার বিরোধী করি না, ভালো কাজ করলে তার বিরোধী করি না। তোমার রাস্তায় তুমি থাকবে যাও, কে তোমায় পছন্দ করবে সেটা তোমার বিষয়, কিন্তু এর মানে এটা নয় যে তুমি পাওয়ার দেখিয়ে আমাদেরকে জুলুম করবে আর আমরা চুপ থাকবো, এটা হতে পারে না। এটাই জানতে হবে পরীক্ষা। তাহলে এই পরীক্ষার লড়াইয়ে 10 জন থাকি, 20 জন থাকি, ভরসা তো আল্লাহ, ঠিক তো নাকি? কিন্তু ভেতরে যদি 50টা গাদ্দার ঢুকে থাকে, অসুবিধা আছে না? নাই। তাই যারা যাচ্ছ হয়তো দূরে বাড়ি বা কোনো দুয়ার, এখন তো আবার অনেক আছে দুয়াও প্রয়োজন নেই, কি আছে না? নাই। কোন খেয়ালে আছো আমি জানি না, কিন্তু এতটুকু বলবো, সিস্টেম ব্রেক হচ্ছে। তুমি যাকে ভালোবাসো বলো, সে যতক্ষণ বসে থাকবে তোমার ততক্ষণ বসে থাকাটাই হলো প্রকৃত মানা। সে যখন ইজাজত দেবে যাও, তখন তুমি যাবে, তবেই তো তুমি প্রকৃত লিডারশিপ মানলে, তবেই তো তোমার জন্য আমি রাস্তায় নামবো। আজ থেকে 3 বছর আগে বলেছিলাম একটা দিন আসবে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। 1.5 বছর অলরেডি হয়ে গেছে, 1.5 বছর বাকি আছে। বাড়ি বাড়ি সব ফর্ম দেওয়া হচ্ছে থানা থেকে, কি ব্যাপার না মসজিদে কি আছে না আছে, নারী নক্ষত্রের হিসাব দাও। কেন আপনি জানেন না? আপনি জানেন না? আপনাদের কাছে ডাটা নাই? তাহলে কি করছিলেন এতদিন ধরে? সব থাকা দরকার তো। তাহলে যদি বলেন যে না অন্য কিছু ব্যাপার আছে, ডাটা তো থাকা দরকার, তাহলে যদি দিতেই হয় সরকারি স্টাম্পওয়ালা প্যাড ছাড়া কোনো জায়গায় দেব না। শুনছেন তো নাকি?
আর যেটা দেবো তার রিসিভও নেবো, আগে থেকে জেরক্স করে রাখবো। আর মাইক খুলে নেওয়ার ক্ষমতা কারো বাপের নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ বলতে পারেন সিস্টেম কোর্টের আছে, কোর্টকে তো মানি রে বাবা, আইনকে মানবো না? দেশে বসবাস করবো, তাহলে তো সমাজ বিরোধী, দেশ বিরোধী হয়ে গেলাম। কিন্তু মাইক খুলে নেবার অধিকার কে দিয়েছে? ছাবলামু ধরেছ? মাইক খুলে নেবার পারমিশন তোমায় কে দিয়েছে? এই যে আজান হক শুরু হয়ে গেল, আর তো কথা বলার সময় নেই। আজানটা হয়ে গেলে দোয়া করো, তো এখানে একটা নামাজ হবে, হবে তো? হ্যাঁ। اللهم رب حجدات محمد যাক, সময় নেই, আজান দিয়েছি, নামাজ হবে এখানে একটা। তা আমি সংক্ষেপ করছি, আপনাদের আবার একবার বলে যাচ্ছি, নিজেদের মধ্যে ঐক্য একত হন, কারো ক্ষতি করার জন্য নয়, নিজেদের ইনসাফ ইনসানিয়াত অধিকার পাওয়ার জন্য। যে কোনো বিষয় হলে প্রশাসনকে জানাবেন, যদি বলেন গুরুত্ব না দেয় সেটাকে নিয়ে যোগাযোগ করবেন, ডাইরেক্ট হাইকোর্ট করবেন, তখন সেই প্রশাসন ভাইও দেখবেন ছুটছে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তিনি যদি তেনার ডিউটি না পালন করে তখন তিনাকেও কিন্তু দেশের আইন ছাড়বে না। আমরা সবাইকে ওপরে দেশ ও দেশের আইনকে প্রাধান্য দিই, ঠিক তো নাকি? মাইক খোলার অধিকার কারো নাই। আওয়াজের ব্যাপার আছে, যেটা সংবিধানে আছে, দেশের আইনে আছে, মান্যতা দেওয়া উচিত, সেটাকে আপনারা মান্যতা দেবেন। কিন্তু কারো মাইক খুলে নেবার পাওয়ার নেই। কিন্তু অনেক জায়গায় যেটুকু যা হচ্ছে শুধুমাত্র আমাদের নিজেদের দোষের জন্য আজকে হচ্ছে। আমাদের মধ্যে গাদ্দার আছে। আবার বলছি, সমস্ত কিছুর মেন ক্ষতির পান্ডা হলো মুনাফিক মুসলমান আমাদের মধ্যে।
সোজা কার কথা নয়। আসুন আমরা তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদারা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন। দেশবাসী হিসাবে সর্বধর্মের মানুষ আমরা সবাই দেশবাসী, ভাই বোন মিলেমিশে থাকবেন। যার ধর্ম তার হৃদয়ে, দেশটা সবার মিলেমিশে থাকবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে যা তেলাওয়াত করেছে কবুল করেন, যে যা দান করেছে আগে, এখনো এবং পরেও দেবে, সব কবুল করুন আল্লাহ। অনেক বাধা বিঘ্নর পরে এ মাহফিল হচ্ছে আল্লাহ। কোরআনের দুশ্মনেরা, দ্বীনের দুশ্মনেরা আজ এ মাহফিলকে বাধা অনেক দিবার চেষ্টা করেছে আল্লাহ। তারপরও আমার ভাইয়েরা অনেক কষ্ট করে কেস কামারি খেয়ে আল্লাহ আপনার দ্বীনের আলোচনার মাহফিল, আওলাদে মুজাদ্দিদ ও উলামা হযরতদের নিয়ে আজকের এই মাহফিল আল্লাহ আপনি আয়োজন করে নিলেন আল্লাহ। হয়তো যে জায়গায় হবার কথা ছিল আয় আল্লাহ সে জায়গায় না হয়ে অন্য জায়গায় হচ্ছে, কিন্তু আল্লাহ আপনি করিয়ে নিয়েছেন আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই মালিক, আপনি জুলুমকে খতম করেন আল্লাহ। বিগত জালিমদেরকে খতম করেছেন আল্লাহ, নতুন জালিম যারা করছে, জুলুম করছে, এদেরকেও খতম করেন আল্লাহ। আল্লাহ আপনি শাইউন কাদির, আপনার কাছে বিচার দিচ্ছে আল্লাহ, এদেরকেও আপনি মিটিয়ে দেন আল্লাহ। এদের জুলুম অত্যাচারকে আপনি খতম করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে আপনার কাছে হাত উঠিয়েছি। এ জমিন আসমান কায়নাতের মালিক তো আপনি আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহ, আমরা ভুল অনেক করেছি, খাতা অনেক করেছি, আমাদের অন্যায় ভুল অনেক আছে, কিন্তু মালিক আমরা আপনার দ্বীনের দুশমন নয়, কোরআনের দুশমন নয়, আপনার হাবিবের দুশমন নয়। চলতে গিয়ে ভুল করে ফেলেছি আল্লাহ, আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন, সাহায্য করেন আল্লাহ। এই মাহফিলকে কবুল করে কিছু সওয়াব দেন, আমার নূর নবীদের সওয়াবখানা পৌঁছে দেন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, 4 ফিরানি পীর, 4 ইমাম হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। তামাম পৃথিবীর নবী, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা যারা হাত তুলে আমাদের মাই মুরব্বি যা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, দ্বীন ইসলামের উপরে কায়েম রাখেন, ঈমান ইজ্জুসে বাঁচিয়ে ঈমান ইজ্জুসে মরণ নসিব করেন। আয় আল্লাহ, মুসলিমদের সাহায্য আপনি করুন আল্লাহ। আয় আল্লাহ, রহমত করে আমার ভাইকে আপনি কামিয়াবি দান করবেন। শিক্ষিত করুন এই এলাকায় আল্লাহ, আপনি শান্তি দেন, প্রতিটা মানবপ্রেমী মানুষ, জাতি, ধর্ম, বর্ণ মিলেমিশে থাকার তৌফিক দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকেও নিরাপদে নিরপেক্ষ রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, তাদেরকেও নিরাপদে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। খাস করে আমার কওমকে সবাই লুটেছে মালিক, এই কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনে আশাকে কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আমার জন্য আপনিই যথেষ্ট। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতার কোন দিকে দেবে, কাবা কোন